মামা, এই রাস্তায় তো রিক্সা ঢোকা নিষেধ, আপনি ঢুকলেন কেন? আমি তো জানি না, জানলে তো আসতাম না। হ্যাঁ, আমি তো জানি না, জানলে তো আসতাম না আমি। মামা রিক্সাতে ঢুকলেন? দর্শক, মেইন রাস্তায় রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা আসার পর থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর। তারা কিন্তু মূল সড়ক থেকে রিক্সাগুলোকে সরিয়ে দিচ্ছে, মূল সড়কে রিক্সা চলতে দিচ্ছে না। তবে রিক্সাওয়ালারা ঢুকে পড়লেও যাত্রীরা কিন্তু রিক্সাওয়ালাদের কোনো ধরনের বাধা দেয় না, তারাও কিন্তু আসলে ঢুকতে উৎসাহিত করে। এবং সচেতনতা আসলে ব্যক্তি পর্যায় থেকে যদি শুরু না হয় তাহলে কিন্তু এভাবেই আসলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। দর্শক, আপনারা দেখছেন রাজধানীর কারওয়ান বাজার সিগন্যালে এই মুহূর্তে আসলে কোনো ধরনের রিক্সা কিন্তু মূল সড়কে ঢুকতে দিচ্ছে না। বসুন্ধরার পান্থপথ যেই সড়কটি রয়েছে সেই সড়কে, ঠিক কারওয়ান বাজার থেকে ধানমন্ডির ল্যাব এইড হসপিটাল বা স্কয়ার হাসপাতালের দিকে যেতে যেই সড়কটি রয়েছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে থেকে, সেই সড়কটিতে কিন্তু রিক্সা ঢুকতে দিচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিচ্ছে এবং একটি একটি রিক্সা কিন্তু তারা ফিরিয়ে দিচ্ছে এবং রিক্সাওয়ালারাও কিন্তু যাত্রী নিয়ে আসলে ফিরে যাচ্ছে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভাইয়া, মূল সড়কে রিক্সা চললেও এই সড়কটিতে কেন যেতে পারছে না রিক্সা? দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন এটি কেন তারা এই সড়কে রিক্সা ঢুকতে দিচ্ছে না। কিন্তু যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু কারওয়ান বাজারের যেই সিগন্যাল রয়েছে, অর্থাৎ ফার্মগেট গামী যেই সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু রিক্সা চলছে, অটোরিক্সা, পায়ের রিক্সা দুটোই কিন্তু স্বাভাবিকভাবে চলছে। তবে এই যে সড়কটি রয়েছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দিয়ে, সেই সড়কে কোনো রিক্সা কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। এটি আসলে ঠিক কী কারণে দিচ্ছে না সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো কিছু পরিষ্কার করে জানায়নি। তবে মূল সড়কে রিক্সা চললে এই সড়কটিতে কেন রিক্সা ঢুকতে দিচ্ছে না এটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। দর্শক, এটি কিন্তু রাজধানীর কারওয়ান বাজার যে ট্রাফিক পুলিশ বক্স রয়েছে সোনারগাঁও হোটেলের সামনে, সেই পুলিশ বক্সের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ভাই, আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? আমি সাপ্তাহিক আজকালের রিপোর্টার। আমরা দেখছি যে মূল সড়ক থেকে রিক্সা চলতে পারলেও আসলে বসুন্ধরাগামী যে সড়কটি রয়েছে ওটাতে রিক্সা ঢুকতে দেওয়া হচ্ছে না। এর আসলে স্পেসিফিক কোনো কারণ আছে কি না? জি জি, মানে এই দিকটাতে আমরা দেখছি যে সিগন্যাল থেকে গেলেও হচ্ছে রিক্সাগুলো যেতে পারছে ফার্মগেটগামী যে সড়কটি রয়েছে। কিন্তু আমি সাপ্তাহিক আজকালের রিপোর্টার, সমস্যা নেই। না, আমরা এই সড়কটা নিয়ে একটু রিপোর্ট করব যে আসলে কেন এমনটা হচ্ছে, রিক্সা চলাচলে যে নিষেধাজ্ঞা। না না, এখনো দেখছি আসলে যে রিক্সাগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে, আর শুধুমাত্র একটা সড়কে কেন এটা একটু। না না না, আমি মাত্র দেখলাম এখানে।
না না, আমি দেখেই আপনার কাছে জানতে আসলাম আসলে। হতে পারে ও রাস্তায় এখন আপনি ভিতরে গিয়ে দেখেন, রিক্সা থাকতে পারে, আপনি যেখানে দেখছেন আপনি ভিতরে গিয়ে দেখেন ও রাস্তায় রিক্সা আছে। ফিরিয়ে দেওয়া হচ্ছে আসলে স্পেসিফিক এই ব্যাপারটা আমি নোটিস করছি। পয়েন্ট থেকে আপনি প্রতিটা পয়েন্টে যান। ভাই আমাদের তো ইফতারের সময় আছে না, আমরা ইফতারি করতে পারছি, এটা কি ইফতারের পরে আছে? ঠিক আছে, ইফতারের পরে আসবো তাহলে। ওকে। দর্শক, আমরা কিন্তু আসলে সোনারগাঁও যে ট্রাফিক পুলিশ বক্স রয়েছে সেই পুলিশ বক্সে এসেছিলাম এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আসলে জানতে যে স্পেসিফিক কেন একটি সড়কে রিক্সা চলাচলে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে মূল সড়কে কিন্তু রিক্সা চলছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কেন তারা এমনটি করছে, তারা কিন্তু আসলে কোনো সদুত্তর দিতে পারেননি এবং তারা কিন্তু আসলে এক প্রকার বলছেন যে এটা প্রত্যেকটা মোড়ে মোড়ে চললেও যদি আপনাদেরকে দেখায় মূল সড়কে কিন্তু এখন আসলে যে রিক্সা চলছে। যদি আরও একটু ভালোভাবে দেখায় তাহলে দেখবেন এই যে কারওয়ান বাজারের সামনে থেকে পেট্রো বাংলার সামনে থেকে যে সড়কটি এসেছে সেটি থেকেও কিন্তু রিক্সা মূল সড়কে প্রবেশ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে এটা তারা প্রত্যেকটি পয়েন্টে বন্ধ করছেন, তবে আমরা কিন্তু সরেজমিনে তেমন কোনো চিত্র লক্ষ্য করতে পারিনি এবং তারা কিন্তু আসলে কোনো উত্তর প্রদান করেনি। পাশাপাশি তারা বলছে যে এটি তারা সব জায়গায় করছে, তবে সব জায়গায় কিন্তু এমনটি আসলে লক্ষ্য করা যায়নি। যদি একটু দেখেন তাহলে মূল সড়কে কিন্তু এই যে রিক্সা চলছে এখনও, তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এটি সরাসরি অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে তারা শুধুমাত্র একটি সড়কে নয় সবগুলো সড়কই বন্ধ করেছে। তবে আমরা কিন্তু লক্ষ্য করেছি মূল সড়কে রিক্সা চলতে পারলেও ঠিক বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই একটি রাস্তায় স্পেসিফিক রাস্তায় কিন্তু আসলে রিক্সা ঢুকতে দেওয়া হচ্ছে না। দর্শক, আজকালের সাথে আপনাদের জানাচ্ছিলাম আমি জহিরুল ইসলাম।